কালেকশন করতে হচ্ছে, আমার পিছনতে আইয়ে 3-4টা ছেড়া দৌড়ে মারা শুরু করে দিয়েছে। কেন মারলো আপনাদেরকে? তাই আম করে হয়তো আমার নাইজরা কইতাছে কই ফোন দিছাল বাজারে যাবি না আমার লোক গেছে যদি যাস তাহলে হাত গুদ ভাই গেলাম। আমি কইলাম ওই বাজারে আমি মানুষের লগে চিনা পরিচয় হইছে, তো ওই বাজার থেকে আমি টাকা তুলবো, তুমি কেন? আমারও বাজার থেকে 10-5 টাকা তুলা ওরা পিছন দিয়ে ধুমছে বাড়ি দেওয়া। আমার তো দোকানদার কোনো ইনফরমেশন দেয় নাই, ও তো দোকানদার না, ও আমারে হুদি পিটাইলো এমনে, আমার জানদার নাই। গুন্ডা বাহিনী দিয়া ওরে আমি দখল দেই না বিদায় আমার পোলাপানি যে এরকম অত্যাচার কইয়া দেখেন কি অবস্থা করছে। এই যে গুরুমার কাছ থেকে নুপুর হিজরা, ওনার বাড়ি হলো বাংলা বাজার, ওনার কাছ থেকে আমি টাকা দিয়া আমি এরিয়া ডাইকা নিছি, বা হইলো আমি সারা জীবনের লেগে নিয়ে নিছি। কত টাকা দিয়া নিছি? হইলো 7.5 লাখ টাকা দিয়া, স্ট্যাম্প সহ সবকিছু আমার কাছে আছে। এটা কয়টা বাজার 7.5 লাখ টাকা দিয়ে নিছেন? এটা নিচে আরো 4-5 বছর আগে, অবদা থেকে একদম হইলো নাসির গ্লাস পর্যন্ত, অবদা থেকে নাসির গ্লাসের কাটা পর্যন্ত আমার এরিয়াতে আমি বিন্দু হিজরা, এটা সবাই চিনে, থানা ভিত্তিক থেকে শুরু কইরা যারা নেতা পেতা আছে আমাদের এই দিক দিয়ে সবাই চিনে আর সবাই জানে আমাকে। তা করার ওটা আপনারা করবেন। এই যে দেখেন সন্ত্রাস বাহিনী নিয়ে আইয়া কি অবস্থা করছে, আমরা আস্তে আস্তে কি অবস্থা, আরো পোলাপানি অনেকে দৌড়ায় বাসায় গেছে, একজনে এখানে আছে, আমি সবার সাথে কথা বলতে পারি নাই। এখন হইলো এটা পর্যাপ্ত পরিমাণ যতটুকু বিচার হওয়ার এতটুকু হবে। যদি আমার অন্যায় থেকে থাকে, আমি যদি বেলাইনে কোনো কিছু করে থাকি, তাহলে আপনারা দর্জনে আমার শাস্তি দিবেন। আর ও যদি আমার জন্য যদি ওই আমার পোলাপানির এরকমভাবে অত্যাচার করছে, ও দুইটা চর দিতে পারতো, তাহলে এরকম করে গুন্ডা ভাড়া করে টাকা দিয়া এগুলা করছে, তাহলে এটা আমি সঠিক বিচার চাই। তো তাদের দুই দলের গ্রুপের আর কি মারামারি হয়েছে আগে। কারা দুই দলের ছিল? মানে এরা এক গ্রুপের আর এই বাজার যারা তুলে তারা এক গ্রুপের। আচ্ছা, বাজার কারা তোলে? বাজার তো ইজারা কথা বলতেছেন? না না না, বাকি দুটোটাই হিজড়া গ্রুপ। মানে হিজড়া গ্রুপের যারা। আচ্ছা, পরে তাদেরকে এরকম গ্যাঞ্জাম হয়েছে, ওদিকে গেছে কিছু পাবলিকে পিটাই দিছে, তারপরে এই জায়গায় তারা লাঠি শুনে ওদের উপরে আক্রমণ করছে আরো যারা হিজড়া আছে। তারপরে আমরা ঠেকাইতে যাই, পরে মারামারি হয়েছে। আপনারা কেন মারলেন? আপনাদের বাজারে কি তারা টাকা তুলতে আসছে? না না, তাহলে আপনারা কেন মারবেন? তাদের সাথে কি দ্বন্দ্ব? আপনাদেরকে কি ভাড়া আনছে? না না, তাহলে ভাড়ায় আসছেন? আমরা আত্মীয় লাগি তাদের। কাদের আত্মীয় লাগেন? হিজড়াদের আত্মীয় লাগেন, এই জন্যই তাদেরকে মারধর করছেন, অর্থাৎ আপনাদেরকে ভাড়া করে আনছে। হ্যাঁ, তাহলে আপনি একজন মানুষ কিভাবে পিটাইতে পারে বলেন? আপনি একজন মানুষ কিভাবে কি পিটায়? তারা তো লাঠি সুটা নিয়ে আগে আক্রমণ করছে। তারা দুই দলের গন্ডগোল লাগছে, বাদে আমি আর বড় হয়ে গেছি, আর কয়েকজন কইতে আইছে, আয়ার আমরা লইতাছি, এদিকে লই আইছি, বাদে মাঠও আইছি, বাদে বড় ভাইটা আইছে, আয় আঙ্গল মারপিট হইছে। আপনারা কি হিজড়াদেরকে মারধর করছে? আমি লইতাছে, আপনারা এখানে নিয়ে আসছে, আমি মারপিট করছি না, এজন্য মারছে না।